यही सा सबक हमको सिखा दिया तूने, दिल से सब कुछ भुला दिया तूने। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা সবক শিক্ষা দিয়েছেন যেই সবকের কারণে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, যেই সবকের কারণে আমি জিনাহ করা ছেড়ে দিয়েছি, যেই সবকের কারণে আমি গুনাহ করা ছেড়ে দিয়েছি, যেই সবকের কারণে আমি মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি, যেই সবকের কারণে আমি মদ খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। यही सा सबक हमको सिखा दिया तूने, दिल से सब कुछ भुला दिया तूने, दिल से सब कुछ भुला दिया तूने। अल्लाहु আকবার। এই গুনাহ করে, এই গুনাহ করতে করতে যখন এই গুনাহ যখন আসমান ভরে যায়, জমিন ভরে যায়, তখন আল্লাহ তাআলা প্রকাশ করে দেয় এই গুনাহ তুই আর করতে পারবি না। তখন সমাজের মানুষ তাদেরকে ধরে এখন বলে কি কট খাইছে, এখন ধরে দেয় বিয়ে করে। এখন ওয়াবে ছেলে যে কোনোদিন বিবাহ করেনি, আর এখানে একটা বিবাহিত মহিলা, দুইজনে বিয়ে করে দিল। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ওই বিয়েতে আবার দোয়াও করতেছে, পারে দোয়া করতেছে, হাত তুলে কর। ওই হুজুর কেনা বাহে, ওই বিয়ে পড়ালো কেনা, আর ওই দোয়া করলো কেনা। আমি তো মনে করি এই হুজুর হোক আর ওই যে ব্যক্তি দোয়া করছে, একে জনসম্মুখে জুতো নিক্ষেপ করা দরকার। কথা ঠিক কিনা? এই গুনাহ যে গোপনে করেছে, এর সঙ্গে যে এই কাজ করেছে, সেও এই গুনাহের ভাগীদার হতে হবে। আল্লাহ রসুলের দরবারে এক ব্যক্তি এসেছেন, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক পাপাচার করি। বলে কি কি পাপাচার করো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করি। দ্বিতীয় নম্বর কি পাপ করো? আমি মদ খাই। তৃতীয় নম্বর কি করো? আমি জিনা করি। 4 নম্বর কি করো? আমি মিথ্যা কথা বলি। 5 নম্বর কি করো? আমি চুরি করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি একটা কাজ করো, মিথ্যা কথা বলে ছেড়ে দাও। কি ছেড়ে দাও? মিথ্যা কথা বলা ছেড়ে দাও। এখন এই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি মিথ্যা কথা বলে ছেড়ে দিলাম, কিন্তু তুমি প্রত্যেকদিন আমার দরবারে আসবা, আসার পরে হাজিরা দিবা। আমি তোমাকে জিজ্ঞাসা করব আজকে মদ খাইয়েছো কিনা। দ্বিতীয় দিন আসবা, আমি তোমাকে জিজ্ঞাসা করব আজকে জিনা করেছো কিনা। তৃতীয় দিন আসবা, আমি তোমাকে জিজ্ঞাসা করব তুমি চুরি করেছো কিনা। পঞ্চম দিন আসবা, আমি তোমাকে জিজ্ঞাসা করব তুমি গাঞ্জা খাইয়েছো কিনা। এই ব্যক্তি প্রথম দিন যখন চুরি করার জন্য গিয়েছে, চুরির মাল হাত দিয়ে ধরেছে। চুরির মাল হাত দিয়ে ধরার পর চিন্তা এসেছে যে আল্লাহ রসুলের দরবারে যে আমি কি বলবো, আমি যদি চুরি করার পরেও যদি বলি যে চুরি করি নাই, তাহলে তো মিথ্যা কথা হবে। চুরি করা বাদ দিয়ে রসুলের দরবারে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আজকে চুরি করেছো নাকি? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি চুরি করি নাই। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন জিনা করার জন্য গেছে। জিনা করবে এমন টাইমে তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয় ঢুকে গেছে, এবং সে বলতেছে, আমি তো আগামীকাল আল্লাহ রসুলের দরবারে যাব, এবং আল্লাহ রসুলকে আমি কি উত্তর দেব? জেনা করা বাদ দিয়ে আল্লাহ রসুলের দরবারে গেছে। আল্লাহ রসুল বলতেছেন, তুমি কি আজকে জেনা করছো কিনা? ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করি নাই। কি করি নাই? 3 নম্বর দিনে মদ খাওয়ার জন্য গেছে। মদের বোতল হাতে নিয়েছে, মদের শিপি খুলে নিয়েছে, এখন মুখে দেবে। এমন টাইমে আল্লাহর ভয়, আল্লাহ রসুলের ভয় তার দিলের মধ্যে ঢুকে গেছে। তখন সে চিন্তা করতেছে, আমি আল্লাহ রসুলের দরবারে কি উত্তর দিব। আল্লাহ রসুলের দরবারে গিয়েছে। যাওয়ার পরে আল্লাহ রসুল বলছেন, তুমি কি মদ খেয়েছো কিনা? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না, মদ খাই নাই। 4 নম্বর দিনে গাঁজা হাতের মধ্যে নিয়েছে, আবার হাত মধ্যে নিয়েছে, খাবে। এমন টাইমে চিন্তা করতেছে যে আল্লাহ রসুল যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি মদ খেয়েছো কিনা, আমি বলবো যে না। তুমি কি গাঁজা খেয়েছো কিনা, আমি বলবো না। আল্লাহ রসুলের দরবারে আসছে। আসার পর আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, তুমি কি আজকে কোন কোন অন্যায় করেছো বলো। এই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কোনো অপরাধ করিনি। তখন ওই ব্যক্তি বলতেছে, ঈসা সবক হামকো সিখা দিয়া তূনে, দিল সে সব কুছ ভুলা দিয়া তূনে। আল্লাহু আকবার। ঈসা সবক হামকো সিখা দিয়া তূনে, দিল সে সব কুছ ভুলা দিয়া তূনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা সবক শিক্ষা দিয়েছেন যেই সবকের কারণে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, যেই সবকের কারণে আমি জিনাহ করা ছেড়ে দিয়েছি, যেই সবকের কারণে আমি গুনাহ করা ছেড়ে দিয়েছি, যেই সবকের কারণে আমি মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি, যেই সবকের কারণে আমি মদ খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। यही सा सबक हमको सिखा दिया तूने, दिल से सब कुछ भुला दिया तूने, दिल से सब कुछ भुला दिया तूने। अल्लाहु अकबर।